আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন রশিদ। ট্রাস্ট স্টাইলস হোমের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমার সাথে রয়েছেন আতিকুর রহমান স্যার। আমরা আজকে স্যারের কাছ থেকে জানবো যে স্পিকিং এ ইমপ্রুভ করতে হলে আমাদের কি কি করা দরকার। স্যার, আমাদের লার্নার যারা আছে অনেকের প্রশ্ন যে আমরা কিভাবে আমাদের স্পিকিংটা ইমপ্রুভ করব, এই বিষয়ে আপনার মতামত কি? আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান। আপনাদেরকে আজকে অনেকেই কোয়েশ্চেন করেন আপনারা কিভাবে আইএলটিএস এর স্পিকিং এর লো ব্যান্ড থেকে কিভাবে ইমপ্রুভ করে এটাকে একটু ব্যান্ড বাড়াবেন বা কিভাবে নিজেদেরকে আর একটু কমফোর্টেবল করবেন ইংলিশের ক্ষেত্রে। এখন আইএলটিএস যারা দিচ্ছেন বা রিসেন্টলি প্র্যাকটিস করেও তেমন কিছু ইমপ্রুভ হচ্ছে না, তাদের জন্য আজকে কিছু টিপস শেয়ার চেষ্টা করব, যেগুলো আমি নিজে ফলো করার চেষ্টা করি। প্রথমত, যারা একদম বেসিক ধরেন 3.5, 4.5 বা 5 এ আছেন, তাদের অনেকের ক্ষেত্রে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটু কম থাকে। তারা কি করবেন, প্রথমত ইজি কোয়েশ্চেন যেগুলো আপনার কাছে যেগুলো কমন, এগুলা প্র্যাকটিস করবেন প্রথমত, একটু নিজেকে প্র্যাকটিস ধরে রাখার জন্য। কারণ প্রথমে হার্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করার মাধ্যমে নিজের কনফিডেন্সটা লো হয়ে যায়। তো প্রথমে সহজ যে কোয়েশ্চেন গুলা যেগুলো আমরা পার্ট ওয়ানে কমন পাই, হোয়ার ফ্রম, হোয়াট ডু ইউ ডু, বা ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট, এরকম কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবেন। এবং একজন ব্যান্ড বানানোর একটা ফার্স্ট স্টেপ হচ্ছে, ফার্স্ট যে পার্ট ওয়ান যখন আপনি এক্সামিনার সামনে বসে আনসার দিবেন, তখন পার্ট ওয়ান যদি আপনি ভালো করেন, তাতে আপনার এক্সামিনারের ফোকাসটা আপনার দিকে আসবে এবং আপনার ব্রেনটা একটু বাড়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি লিসনিং শুনবেন। লিসনিং শুনলে আপনি কি হবে, বেশি বেশি করে লিসনিং শোনার পাশাপাশি কোনো লিসনিং শুনলে, যখন লিসনিং কোনো ভিডিও দেখেন, সাবটাইটেল সহ, এটা লিসনিং প্র্যাকটিসের ক্ষেত্রে হোক অথবা যে কোনো অন্য কোনো ভিডিও, যারা ইংলিশ ইউটিউবে যারা ইংলিশে স্পিচ দেয়, যেমন কিছু স্পিচ অথবা মুভির সাবটাইটেল যদি শুনেন, দেখে দেখে সাবটাইটেল সহ দেখে দেখে যদি শুনেন, তাইলে স্পিকিং আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। কারণ তখন আপনি কঠিন ওয়ার্ড অথবা সহজ ওয়ার্ড সহজে ক্যাচ করতে পারবেন। তখন যখন এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন করবে কিছু, তাই সাথে সাথে মানে কোয়েশ্চেনটা ধরতে পারবেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আপনার কাছে যে স্পিকিং ইমপ্রুভ করার জন্য যে আমাদের লিসেনিং ক্যামব্রিজ বইয়ের যে অডিও স্ক্রিপ্ট যেগুলো আছে ওইগুলা কি বিগিনাররা ফলো করতে পারে? ফলো করতে পারে, বাট যদি এগুলা বেশি কঠিন মনে হয় তাহলে একটু আস্তে ধীরে ধীরে, যেগুলো সহজ মনে হয় এগুলাকে প্রথমে বেশি প্র্যাকটিস করা, তখন কি হবে, প্র্যাকটিসটা থাকবে। যদি কঠিন প্র্যাকটিস হয়, দেখবে ইমপ্রুভ হচ্ছে না, তখন সে কনফিডেন্টটা হারিয়ে ফেলবে। তখন তৃতীয় একটা প্র্যাকটিস হচ্ছে, আপনি মার্কার অথবা যে কোনো স্পিকিং মানে বুক যেগুলো আছে, স্পিকিং জি। টপিক দেওয়া থাকে, সেই টপিক থেকে লিয়া যে কোনো ধরেন প্রথম দিক দিয়ে যদি নতুন প্র্যাকটিস শুরু করেন, তখন 2টা অথবা 3টা, বেশি না, এই 2-3টা ভিডিও অডিও অথবা ভিডিও রেকর্ড করে, যেহেতু নিজে নিজে প্র্যাকটিস করবেন, ভিডিও রেকর্ড করবেন, নিজে নিজে দেখবেন, তখন আপনার একটু মানে ভয় ভীতি দূর হবে। তখন আপনি নিজে নিজের ভুলটা ধরতে পারবেন। তখন সাথে সাথে প্র্যাকটিসটা রেগুলার থাকলো। আর যারা একটু এক্সাম দেওয়ার সম্ভাবনা মানে কাছে কাছে চলে গেছে, রেজিস্ট্রেশন করে ফেলছেন, তারা 5 থেকে 7টা, এবং পারলে সময় বেশি কাছে থাকলে 10টা করে রেগুলার নিজে নিজে প্র্যাকটিস করলেন। এবং 4 নম্বর আরেকটা টিপস হচ্ছে, সেখানে যারা মানে রেজিস্ট্রেশন করে ফেলছেন, তারা রেগুলার মক টেস্ট দেওয়া, অথবা স্পিকিং শুধু দুর্বলতা থাকলে স্পিকিং এর পার্শিয়াল টেস্ট দেওয়া। এবং পাশাপাশি যদি টেস্ট না দিতে পারেন, তাইলে নিজের থেকে একটু ভালো কারো কাছে এটাকে টেস্ট দেওয়া অথবা প্র্যাকটিস করা, এগুলোর মাধ্যমে নিজের স্পিকিংটা ইমপ্রুভ করা যায়। আর এতে অন্য যারা আপনার যে সে ভালো হয়, সে আপনার ভুলটা ধরিয়ে দিতে পারবে। এগুলো আপনার একটা ভালো ফিডব্যাক হিসাবে তৈরি হয়ে যাবে। তারপরে তারপর হচ্ছে স্পিকিং টেস্ট আমি অলরেডি করে ফেলছি, এগুলা করলেই আসলে আশা করি দিন দিন আপনার স্পিকিং ইমপ্রুভ হতে থাকে। কারণ আপনি চাইলেই 4.5 থেকে 7-এ চলে যেতে পারবেন না। যখন ভিডিও দেখবেন, স্পিকিং মক টেস্ট ভিডিও যখন ইউটিউবে দেখবেন, এটা হচ্ছে আরেকটা মানে উত্তম একটা পদ্ধতি, যে আপনি মক টেস্ট দেখবেন ইউটিউবে মক টেস্ট দেখলে কি হবে, আপনি যদি 5.5-এ থাকেন, আপনি 6-এর ভিডিও দেখেন, আপনি কেন 6 পাচ্ছেন না, আপনার আনসারের সাথে তার আনসারের কি ডিফারেন্স। আপনি যদি 5.5-এ থাকেন, আপনি 8-এর ভিডিও দেখেন, তার অ্যাডভান্স ইংলিশটা থাকবে অ্যাডভান্স, আপনি সেটাকে ধরতে পারবেন না। তো আপনি নিজের থেকে হাফ বা 1 ব্যান্ড বেশি দেখলে সেই জিনিসটা আপনি তফাৎ করতে পারলেন কেন আপনি পাচ্ছেন না। মাস্ট বি ইংলিশ মক টেস্টের ভিডিও ইউটিউব থেকে দেখা জরুরি নিজের স্পিকিং ইমপ্রুভ করার জন্য। আশা করি এগুলা করলে আপনাদের স্পিকিং আর ইমপ্রুভ হবে। স্যার, অনেক লার্নার আছে ওরা স্পিকিং করতেই চায় না, ধরেন আপনার ক্লাবে কিংবা পার্টনারের সাথে ওনারা কথা বলতে চায় না, কারণ ওদের এরকম ফ্লুয়েন্সি নেই। তো ওদের জন্য আপনি কি বলবেন, যারা প্র্যাকটিস করে না? যারা একদম প্র্যাকটিস করতে চায় না বা মূল না চাওয়ার কারণটা হচ্ছে তারা ভয় পায়, অথবা নিজের ইন্সপিং নিয়ে সে নিজে কনফিডেন্ট না, তখন সে কি করবে, কমন টপিক গুলা যেগুলো একদম কমন,
ট্রাভেল রিলেটেড অথবা ডেইলি রুটিন সম্বন্ধে নিয়ে কথা বলা, যেগুলো একদম ইজি, নিজের সম্বন্ধে কথা বলা, অথবা নিজের স্কুল লাইফ নিয়ে কথা বলা। যখন অন্যদের সাথে প্র্যাকটিস করবে, এগুলো নর্মাল বিষয়, অথবা নিজে নিজে এগুলা করতে করতে একদম এক সময় এটা আস্তে আস্তে ইমপ্রুভ হওয়া শুরু করবে, তখন টপিক নিয়ে আলোচনা করা। আর মাস্ট বি বিচে তো ভয় পাওয়ার কিছু না, আপনাকে কেউ তো কিছু করবে না। এই জিনিসগুলা সহজ টপিক প্র্যাকটিস করার মাধ্যমে ধীরে ধীরে এটাকে ইমপ্রুভ করা। ধন্যবাদ স্যার আপনাকে মূল্যবান স্পিকিং এর কিছু মূল্যবান টিপস দেওয়ার জন্য। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।